একটা কথা আমি 100% এগ্রি করি, কন্টেন্ট ইজ কি। আমি কি কন্টেন্ট বানাচ্ছি, আমার গল্পটা কি, আমার স্ক্রিপ্টটা কি, এটা অলওয়েজ কি। এবং পরবর্তীতে সেকেন্ড যেটা আমি বলবো যে আসলে কাট পিস কি এই জায়গাটাকে ছাড়িয়ে যাবে কি যাবে না, দ্যাট ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল থিং টু বি অনেস্ট। যেমন যদি আমি ধরতে যাই উৎসব, উৎসব নিয়ে কিন্তু আসলে ডিরেক্টর থেকে শুরু করে সবার এক্সপেকটেশন খুবই কম ছিল, বাট দেন এগেন ইট জাস্ট ক্লিকড। উৎসব জাস্ট ক্লিকড জাস্ট লাইক দ্যাট। সো অডিয়েন্সের কোন সময়, হ্যাঁ একটা যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যে গল্প, আমরা যে টপিকটা চিন্তা করছি তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা এখানে আমাদের যে ন্যাশনালিজম, দেশের প্রতি ভালোবাসার যে জায়গাটা আছে, সব কিছু মিলে আমরা যারা অভিনয় করেছি সবাই আমরা কিন্তু ফ্রেশ একটা জায়গা নিয়ে আসছি। তো সব কিছু মিলে দর্শকটা কতটুকু এটাকে গ্রহণ করবে এটা কমপ্লিটলি অডিয়েন্সদের উপর, বাট আমি এতটুকু বলতে পারবো যে কাজটা ভালো একটা কাজ। সো আই রিয়েলি হোপ যে সবাই দেখবেন, যাবেন হলে, অ্যান্ড দে উইল এনজয় ইট। আচ্ছা আপু, আমি একটু জানতে চাচ্ছি, জানুয়ারি মাস শুরু হওয়ার পরে আমরা আপনার বেশ কিছু নিউজ দেখেছি, আপনি বেশ কিছু ফিল্মের সাথে যুক্ত হয়েছে। 2026টা আপনার জন্য সুসংবাদ বয়ে এনেছি। 2026টা আমার জন্য আসলে কি, আমাদের যে সিনেমার কাজগুলো কিন্তু লাস্ট ইয়ারে হয়ে গেছে, রাইট। 2025টা আমার জন্য বেশি ইন্টারেস্টিং ছিল। 2026-এ আপনারা সবাই জানছেন 2026-এ আমরা এই যে কথা বলছি আপনাদের সাথে, একটা প্রেস কনফারেন্স করছি, সামনে আরও কিছু প্রেস কনফারেন্স আছে, আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো আমার জন্য খুব এক্সাইটিং 2026 এই কারণে যে ম্যাস অডিয়েন্স, বাংলাদেশের মানুষদের কাছে আসলে এই জিনিসটা যাবে। আমার একটা কাজ যেখানে আই এম দ্য লিড ক্যাস্ট অ্যান্ড আইল বি, যেটাকে আমরা বলি, যদি বলি চলচ্চিত্র শিল্পী, নায়িকা, ওইভাবে করে প্রেজেন্ট হচ্ছি। সো এই জিনিসটা আমার জন্য ডেফিনেটলি একটা এক্সাইটিং ব্যাপার। এবং তাছাড়াও এবছর আসলে আরও বেশ কিছু ইন্টারেস্টিং কাজ আছে আমার। সো সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড। তোরসা কি মালা হতে পেরেছে? আপনার কি বিশ্বাস? তোরসা মালা হতে পেরেছে এটা এটা আমার পূর্ণ বিশ্বাস। তোরসা মালা হতে পেরেছে, তোরসা মালাকে ক্যারি করতে পেরেছে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে আমার ডিরেক্টর তোরসাকে মালা হিসেবে দেখে অনেক বেশি স্যাটিসফাইড। তোরসার কাজ বা মালাকে স্ক্রিনে দেখে আমার ডিরেক্টর অনেক বেশি স্যাটিসফাইড। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপু আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তোরসাকে মালা হতে গেলে যে জার্নিটা আছে, এই জার্নিটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন? যেহেতু আপনার আরো 4টা ফিল্মের, মেবি আমি যদি ভুল না করি, 4টা ফিল্মের কাজ চলমান বা শেষ হয়েছে, তো এটা তো একটু যেহেতু আলাদা, কারণ গার্মেন্টস সেক্টরের গল্প, তো সেক্ষেত্রে আপনি তো গ্ল্যামারাস, সেখান থেকে ভাঙতে হয়েছে অবশ্যই। তো এই চ্যালেঞ্জিংটা কি করেছিল? একটা ব্যাপার কি, আমার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে আমার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে থিয়েটার এবং মূকাভিনয়ের। একদম ছোটোবেলা থেকে আমি চিলড্রেন থিয়েটার করা, আমার প্রথম আন্তর্জাতিক কাজই হচ্ছে থিয়েটার নিয়ে। সো এটা একটা খুব ভালো, আমার কাছে মনে হয় আমার একটা স্কুলিং আছে ভালো, দ্যাট হেল্পস। সেকেন্ড যেটা হচ্ছে যে, বাট আই উডেন্ট সে যে থিয়েটার থেকে আসলেই যে খুব ভালো ইয়ে করার ব্যাপারটা ওরকম না। আমি অনেক বেশি লাকি যে আমি আসলে আমার যে এডুকেশনটা আছে ওটাকে আমি প্রপারলি কাজে লাগাতে পারি। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মালা ক্যারেক্টারটা করার জন্য আমার যেটা করা লেগেছে সেটা হচ্ছে গিয়ে বাসায় হাঁটতে, ঘুরতে, চলতে, বসতে, ফোনে কথা বলতে গেলে, আয়নায় কথা বলতে গেলে, কারোর সাথে কথা বলতে গেলে কন্টিনিউয়াসলি মালার টোনে কথা বলা। কারণ লুকে বা অন্য জায়গায় মালাকে ধারণ করা যতটা না সোজা ছিল, টোনের দিকে মালার যে কথা বলার ল্যাঙ্গুয়েজটা, ওই জায়গাটাকে মানে ফ্লুয়েন্টলি যাতে আসে, যাতে মনে হয় যে মালা, যে আমি যে মালা প্লে করছি, আমি ছোটোবেলা থেকে মিরপুরের ভাষায় কথা বলে বড় হয়েছি, ওই জিনিসটার মধ্যে নিজেকে ঢুকাতে পারার যে ব্যাপারটা। দেখা গেছে আমি আমার যে কো অ্যাক্টর সিফাতের সাথে অনেকক্ষণ ফোন দিলে ওকে আমি মাঝে মাঝে বলতাম যে আচ্ছা আমাকে তুমি একটু ভয়েস রেকর্ড করে পাঠাও তো তোমাদের ওখানকার টোনের, যাতে আমি একটু প্র্যাকটিস করতে পারি, এরপর আমি তোমাকে পাঠাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সো দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, ওর মাঝখানে আমাকে জিনিসগুলো পাঠাচ্ছে। সো এটা একটা খুব মজার ইয়ে ছিল। এবং আমার ছোট ভাই, সে খুবই বিরক্ত হয়েছে, কারণ দেখা গেছে এভাবে করে কথা বলা এটা একটা জিনিস, আর তোমরা কী করতেছো আমি তো বুঝে উঠতে পারতেছি না, এরকম করে কথা বললে ইজ লাইক এটা কেমন ধরনের কথাবার্তা, এভাবে কীভাবে কথা বলছো, তুমি শুদ্ধ করে কথা বলো। তো এটা আসলে একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। চ্যালেঞ্জিং আমি বলবো না, বাট একটা লার্নিং জার্নি ছিল। এখন যদি আমাকে কেউ বলে যে তোর সাথে তুমি এভাবে করে কথা বলো, আমি খুব আয়েসে আরাম করে কথা বলতে পারবো।